দর্শক, বাংলাদেশের আকাশসীমায় এরই মধ্যে তারেক রহমানের ফ্লাইট প্রবেশ করেছেন। অধীর আগ্রহ এবং উচ্ছ্বাস নিয়ে অপেক্ষমান আছেন বিএনপির হাজারো সমর্থক এবং নেতাকর্মীরা। তারেক রহমানকে বরণে রাজধানীর ৩০০ ফুট এলাকায় জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নাজিয়া আফরিন। তার কাছ থেকে জেনে নেব এই মুহূর্তের পরিস্থিতি। নাজিয়া, আপনি জানাবেন আপনি ঠিক কোন এলাকায় আছেন এই মুহূর্তে এবং সেখানে সমর্থকদের কেমন পরিস্থিতি দেখছেন, কত মানুষ জড়ো হয়েছে, তাদের উচ্ছ্বাস কেমন দেখছেন? ৩০০ ফিটের যে জায়গাটিতে এখন আছি একেবারে অভ্যর্থনা মঞ্চের সামনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যখন এখানে এসে পৌঁছবেন, এই অভ্যর্থনা মঞ্চে তাকে অভ্যর্থনা জানাবে দলের অসংখ্য নেতাকর্মী। এবং ফাইজা, আমি আপনাকে বলে রাখি যে কালকে রাত থেকে এখানে অনেক নেতাকর্মী থেকেছেন এবং এখন পর্যন্ত অনেকেই আসছেন। এখন হলো যে এখন অনেক নেতাকর্মী এখনো আসছেন এবং ৩০০ ফিটের এক পাশে যে কাঞ্চন ব্রিজ এই পর্যন্ত এখানে রাখা হয়েছে কিছু গাড়ি। এবং আপনি নিশ্চয়ই ফাইজা দেখতে পাচ্ছেন যে কুয়াশা ভেদ করে যতটুকু দেখা যায়, আসলে কুয়াশার কারণে এখানে বোঝাও যাচ্ছে না যে কতখানি রাস্তার দুই ধার থেকে শুরু এবং বসুন্ধরার যে গেট পর্যন্ত সেই গেটের দিকেও জনঅরণ্য তৈরি হয়ে গেছে। এবং বলা যায় যে স্টেজের সামনে এখানে যে নিরাপত্তা বেষ্টনীটা তৈরি করা হয়েছে সেইখানে নেতাকর্মীরা আসছেন, এখানে নেতাকর্মীরা এখানে দাঁড়াচ্ছেন এবং এখানে জোন ভাগ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ দলের অঙ্গ সংগঠনের যত নেতাকর্মীরা আছে তারা যেন শৃঙ্খলার সাথে এই সমাবেশ স্থলে থাকছেন এবং সেই বিষয়টিতে দৃষ্টি রাখার জন্য বলছেন। আর এখানকার পরিবেশ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে অনেক দিন পর তারা তাদের দলের নেতা, শীর্ষ নেতা তাকে দেখতে পাবেন এবং সেই দেখার আকুলতা থেকেই বলা যায় যে তারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন। এবং এখানে অনেকে এমন ছিলেন যে যারা সারা রাত এখানে থেকেছেন, এখানে যে বাসে করে তারা এসেছেন বিভিন্ন দেশ থেকে, সেই বাসগুলোতে তারা রাত্রি যাপন করেছেন। এবং নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমাদের চারপাশ দেখে যে কুয়াশা, যে কি পরিমাণ ঠান্ডা এখন পর্যন্ত আছে এবং এই কারণে এর মধ্যেও তারা থেকেছেন, রাত্রি যাপন করেছেন এবং খোলা জায়গা দেখে প্রচণ্ড বাতাস। তারপরও এখানে নেতাকর্মীরা আসছেন, তারা একটি বারের জন্য দেখতে চাচ্ছেন তাদের প্রিয় নেতাকে, সেই প্রিয় নেতাকে দেখার জন্য সেই আকুলতা নিয়ে তারা এখানে অবস্থান করছেন। আর এখানকার নিরাপত্তার ব্যবস্থা যদি আমরা বলি যে দেশের যে সর্বোচ্চ আইন শৃঙ্খলা যে ব্যবস্থা সেটা এখানে রয়েছে। এখানে র্যাব, বিজিবি থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন যারা ৩০০ ফিটের মোড় থেকে এই রাস্তাটাকে এখানে ব্যারিকেড করে দিয়েছেন এবং নেতাকর্মী ছাড়া এবং বিশেষ ছাড়া এখানে প্রবেশ করতে পারছেন এবং গাড়ি নিয়ে এখানে প্রবেশ করতে আর দেওয়া হচ্ছে না। পায়ে হেঁটে তারা এখানে এই সমাবেশ স্থলে বা অভ্যর্থনা মঞ্চের সামনে আসছেন। আর এখানে নিরাপত্তার জন্য আরেকবার এখানে যে র্যাবের যে কর্তৃপক্ষ, বোম ডিসপোজাল যে বাহিনী, তারা রয়ে গেছেন এবং কিছুক্ষণ আগেও তারা মঞ্চ এখানে এসে পরীক্ষা নিরীক্ষা করে গেছেন। আর এই ছাড়াও এখানে যারা নেতাকর্মী রয়েছেন, যারা এই বেষ্টনীর মধ্যে রয়েছেন, নেতাকর্মীরা শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের সাথে যারা এসেছেন তাদের সংগঠনের যে অন্যান্য কর্মীর বাহিনী তাদেরকে রেখেছেন এবং স্বেচ্ছাসেবক দল রয়েছেন। এবং ফাইজা, আপনাকে জানিয়ে রাখি যে এই মঞ্চের, অভ্যর্থনা মঞ্চের চারপাশে বেশ কিছু তাঁবু টানানো রয়েছে যেখানে মেডিকেল ক্যাম্প করা হয়েছে এবং এখানে মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে এবং এখানে কিছু অ্যাম্বুলেন্সও এখানে চারপাশে অভ্যর্থনা মঞ্চের চারপাশে আমরা দেখতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগে মঞ্চ থেকে বলা হয়েছে যে নেতাকর্মীরা যারা আরও আসতে চাচ্ছেন তারা শৃঙ্খলার সাথে যেন আসেন এবং রাস্তার ওপারে যে জায়গা রয়েছে ওখানে ট্রাক রাখা হয়েছে, সেই এই পাশগুলোতে তারা যেন এখানে এসে অবস্থান করতে পারবেন। এবং কিছুক্ষণ পর অর্থাৎ ৩০০ ফিটের পুরো জায়গা জুড়েই কিন্তু এখানে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো এই ফলে যে এখানে যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবেন এবং বক্তব্য রাখবেন, সেই বক্তব্য যেখানেই থাকুক না কেন নেতাকর্মীরা তারা সেই বক্তব্য শুনতে পারবেন। ফাজা, আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা দর্শককে আরও বিস্তারিত জানাবো।